চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে ডিপ্লোমা প্রোগ্রামটা কেমন হবে এবং আজকে আলোচনা করব এই ডিপ্লোমা প্রোগ্রামের A to Z নিয়ে। যে সকল শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষার জন্য ডিপ্লোমা প্রোগ্রামকে মেইনলি ফোকাস করছেন 26 ইনটেকে, তো তাদের ডিপ্লোমা প্রোগ্রামটা কেমন হবে, কি কি রিকোয়ারমেন্ট, আজকের ভিডিওতে আপনি মোটামুটি একটা ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন। তো আমাদের অনেক একটা বড় অংশের শিক্ষার্থী যারা চায়নাতে আসলে ডিপ্লোমা পড়তে যেতে চায় এবং এই ডিপ্লোমা পড়তে যেতে চাওয়ার কারণে অনেক শিক্ষার্থীর অনেক কনফিউশন থাকে, যে ইভেন সেই কনফিউশন তার প্যারেন্টসের থাকে এবং ফ্যামিলি মেম্বারের থাকে, যে ডকুমেন্টস কী কী লাগবে, আমি যেতে পারবো কি না, বা আমি যদি যেতে চাই সেটা আমার জন্য ভালো কি খারাপ হবে, অথবা আমি একটা স্কলারশিপ পাবো কিনা। আমরা জানি চীনে বা চায়নাতে কিন্তু সব থেকে বেশি স্কলারশিপ প্রোভাইড করে চাইনিজ ভার্সিটিগুলো বা কলেজগুলো। ভিসা সাকসেস রেশিও ভালো হওয়ার কারণে একটা শিক্ষার্থী ইজিলি একটা ভালো স্কলারশিপে অ্যাডমিশন নিতে পারে বা পেতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে এই ব্যাপারগুলো আসলে অনেকটা পরিবর্তন হয়েছে। অনেকেই আছেন যারা ইতিপূর্বে গিয়েছেন বা জানেন বা খোঁজখবর রাখেন, তারা কিন্তু জানেন যে বর্তমানে আগের তুলনায় অনেকটা কঠিন হয়েছে। তবে এই কঠিনগুলো আসলে আপনার ভালো কি খারাপ, আপনি পারবেন কিনা বা আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা, এইটা আসলে এখন মেইন ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রথমে যদি বলি যে ডিপ্লোমাতে রিকোয়ারমেন্টগুলো কী কী থাকে, প্রথমেই যে রিকোয়ারমেন্ট থাকে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। বাংলাদেশে 10 ক্লাস আপনাকে পাস করতে হবে, যেটা এসএসসি বা সমমানের কোনো সার্টিফিকেট যদি আপনাকে থাকে, আপনি তাহলে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন। এটা নাম্বার 1 রিকোয়ারমেন্ট। সেকেন্ডলি যে রিকোয়ারমেন্টটার কারণে আমরা ইদানিং একটু পিছাচ্ছি বা আমাদের শিক্ষার্থীগুলো বিপদে পড়ছে, বা বিপদ যদি বলি অ্যাডমিশন হচ্ছে না, সেকেন্ড যে মেজর একটা ব্যাপার সেটা হলো এজ। ডিপ্লোমার বাচ্চাদের বয়স কিন্তু একটু তুলনামূলক কম থাকে। বাংলাদেশ শিক্ষার্থীগুলো কিন্তু 15-16 বছরে কিন্তু এসএসসি পাস করে ফেলে। সো ওরা কিন্তু ফোকাস করে যে এসএসসির পরেই ডিপ্লোমাতে ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে আসলে তাদের অ্যাডমিশনটা হয় কেন, বর্তমানে যদি বলি যে 18 বছরের কম বয়স যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনার জন্য ডিপ্লোমাতে চায়নাতে অ্যাডমিশন পাওয়া তুলনামূলক চ্যালেঞ্জিং, তুলনামূলক টাফ। অসম্ভব বলে কোনো কিছুই নয়। আমরা ইতিপূর্বে বিগত বছরগুলোতে 25 সাল, 24 সাল, 23 সাল, 22 সাল আমরা যে কোনো এজে আমরা অ্যাডমিশন করাতে পেরেছি। তবে 24 সালে একটু কম ছিল, 25 সালে এসে আমরা মোটামুটি একটা বাধার সম্মুখীন হয়েছি এবং আমি আশা করছি বা আমরা আশা করছি 2026 সালের সেপ্টেম্বরে আমরা আরও বেশি বাধার সম্মুখীন হব। তবে আপনাদের জন্য এইটা থাকবে, যদি আপনার বয়স 17 বছরের কম থাকে, 2026 আগস্টের 30 তারিখ পর্যন্ত আপনি ক্যালকুলেশন করবেন। এই সময়ের মধ্যে যদি আপনার বয়স 17-র কম থাকে, তাহলে আমি আপনাদেরকে ট্রাই করতে নিষেধ করব। এখন অনেকে হয়তো বলতে পারে যে ভাইয়া, অনেকে তো বলতেছে যে আপনি আসেন, কোনো ব্যাপার না। দেখেন, 10টা থেকে একটা অ্যাডমিশন পাওয়া এটাকে সাকসেস বলে না। সাকসেস হলো 10টা থেকে 9টাতে অ্যাডমিশন পাওয়া বা 10টায় 10টা অ্যাডমিশন পাওয়া। অলরেডি অনেক ইউনিভার্সিটি কলেজ যারা আছে, যারা ডিপ্লোমা ইনস্টিটিউট, তারা কিন্তু বলে দিয়েছে আমরা 18-র নিচে অ্যাডমিশন নিব না। 18 বছর হলো সেফ, 18-র নিচে হলে একটু প্রবলেম, 17-র নিচে হলে বলবো যে অ্যাপ্লাই না করার জন্য। 2-একটা প্রতিষ্ঠান আছে যারা আন্ডার 18 অ্যাকসেপ্ট করবে, সেখানে আমরা 17 বছর বাচ্চাদেরকে ঢোকাবো। কিন্তু 16, 15, 16.5, 15.5 এইগুলো বেটার এই চায়নাকে ডিপ্লোমাতে অ্যাভয়েড করা, 18 না হওয়া পর্যন্ত। এটাই হচ্ছে মেজর। ইভেন যদি বলি ডিপ্লোমাতে অ্যাডমিশন না হওয়ার এটা একটা বড় রিজন হলো যে আপনার এজ রিকোয়ারমেন্ট মেলে না। দেখেন, দিন শেষে আমরা অ্যাডমিশনগুলো কীভাবে আনি, কারণ আমরা একটু মাল্টিপল অ্যাপ্লাই করি। একটা শিক্ষার্থীর জন্য আমরা 6টা, 7টা, 8টাতে অ্যাপ্লিকেশন করি, 8টা কলেজে। এখন আমি যদি বয়সের কারণে যদি আপনার জন্য একটাতে অ্যাপ্লাই করতে না পারি, আমি কীভাবে আপনার জন্য সুযোগ আনবো? আমি যদি বয়সের কারণে যদি আপনার জন্য যদি 2টা অ্যাপ্লাই করি, সামহাও 2টা আপনাকে অ্যাডমিশন দিচ্ছে না, তাহলে আমি কীভাবে আপনার জন্য অ্যাডমিশন আনবো বা অপরচুনিটি বা অপশন রাখবো? ইভেন থার্ড যে চ্যালেঞ্জটা ইদানিংকালে ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে, সেটা হল ইন্টারভিউ। প্রত্যেকটা প্রতিষ্ঠান এখন শুধু অ্যাপ্লাই করলে অ্যাডমিশন দিচ্ছে না, তারা অ্যাপ্লাই করার পরে একটা ইন্টারভিউ নিচ্ছে এবং ওই ইন্টারভিউ থেকে তারা কিন্তু স্ক্রিনিং করে কিন্তু কোয়ালিটি শিক্ষার্থী নিচ্ছে। সেই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা ভালো হতে হবে। ইন্টারভিউতে আপনাকে বেসিক যে প্রশ্নগুলো করবে, হোয়াটস ইউর নেম, হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন চায়না, হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন আওয়ার কলেজ অর আওয়ার ইনস্টিটিউট, সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ। এই যে বেসিক প্রশ্নগুলো যদি আমরা এগুলো রেডি করে দিই আমাদের শিক্ষার্থীদের, আমরা ট্রেনিং দিই, তারপরও অনেক শিক্ষার্থী এগুলো সব বলতে পারে না। তো আপনি যদি ডিপ্লোমা যেতে চান, আপনাকে ইংলিশের উপরে প্রফিসিয়েন্সিটা আপনাকে নিতে হবে। এর বাইরে যদি আসি, দেন আসবে হলো স্কলারশিপ। চায়নাতে এক সময় চায়না মানে স্কলারশিপের ছড়াছড়ি ছিল, যে চায়নাতে ডিপ্লোমা মানেই ফুল ফ্রি পাবো, মান্থলি স্টাইপেন্ড পাবো 1000 RMB, 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা,
এই দিনটা আর নাই, এই দিনটা পরিবর্তন হয়েছে। 2024 সালে স্টেপের সংখ্যা ছিল কম, 25 সালে এসে আমরা দেখেছি খুবই নগণ্য, এবং আমি আশা করছি 26 সালে হয়তো বা স্টাইপেন্ড থাকবেই না। সো আপনাকে ফোকাস করতে হবে চায়না ডিপ্লোমার জন্য মেইনলি 2টা স্কলারশিপ, একটা হলো টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, অথবা শুধু টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস আপনাকে পেমেন্ট করতে হয় বছরে 20,000 থেকে 30,000 টাকা। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমার ফুল ফ্রি ছাড়া যাওয়া সম্ভব না। দেখেন, যদি মনে হয় ফুল ফ্রি না হলে আপনি যাবেন না, তাহলে ট্রাই করেন না, কারণ দিন শেষে আমরা কেউই বলতে পারি না আপনার কোন স্কলারশিপ আসবে। স্কলারশিপ, অ্যাডমিশন সব কিছু ডিপেন্ড করবে আপনার প্রতিষ্ঠানের উপরে, আপনার উপরে। আমরা শুধু আপনার কাজটা নিয়ে আর আপনার ডকুমেন্টসটা নিয়ে অ্যাপ্লাই করতে পারি। আমরা কখনো সিদ্ধান্ত তো দিতে পারি না আপনার অ্যাডমিশন কে দিবে, আপনার অ্যাডমিশন কোথায় হবে, ইভেন আপনি ওই জায়গায় ওই সিটিতে অ্যাডমিশন পাবেন কিনা। আমাদের কাজ হলো অ্যাপ্লাই করা, মাল্টিপল অপশন তৈরি করা। দেখা গেছে দিন শেষে কোনো না কোনো শিক্ষার্থীর কোনো না কোনো একটা জায়গা থেকে চলে আসতেছে অ্যাডমিশন, এটাই হচ্ছে আমাদের কাজ। এর বাইরে যদি আপনি আশা করে থাকেন আমাদের সিট কেনা থাকে, আমাদের বাড়ির সাথে সম্পর্ক ভালো, এটা ভালো ওটা ভালো, এটা সবগুলো ভোকাস কথা, সবগুলো ভুয়া কথা, এই ধরনের কথায় আপনি প্রতারিত দয়া করে হবেন না। সো প্রথমে বললাম যে আপনার হচ্ছে আপনার এসএসসি পরে অ্যাপ্লাই করতে পারবেন, সেকেন্ডলি বললাম আমি এইজ, থার্ডলি বললাম স্কলারশিপ, ফোর্থ যদি বলি যে ডিপ্লোমার যে ব্যাপারটা ল্যাঙ্গুয়েজ, লাইক ডিপ্লোমাতে কিন্তু আমি বলবো ডিউরেশনের ব্যাপারটা 3 বছরের আপনার হচ্ছে ডিপ্লোমার ডিউরেশন। প্রথম 1 বছর আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাবে, লাইক ম্যান্ডারিন চাইনিজের এইচএসকে 4টা কমপ্লিট করতে হবে। নেক্সট 2 ইয়ার্স আপনি ডিপ্লোমাতে আপনি যে সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেটা নিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন, শেষ করতে পারবেন। এবং এখানে অ্যাডভান্টেজ হলো আপনি 3 বছর ডিপ্লোমা শেষ করে নেক্সট 2 ইয়ার্সে আপনি চাইলে ব্যাচেলার শেষ করতে পারেন। লাইক ডিপ্লোমা প্লাস ব্যাচেলার হলো 5 বছরের মধ্যে আপনি কাভার করতে পারবেন। এখন এখানে যে ব্যাপারটা আপনারা ভাবতে পারেন যে আমি যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পড়বো, আপনার মিডিয়াম কোনটা হবে, লাইক আপনি চায়নাতে ডিপ্লোমাতে যেতে চান, ধরে রাখতে হবে 80% কেস আপনার চাইনিজ মিডিয়ামে পড়াশোনা করতে হবে, বা আপনাকে বাইল্যাঙ্গুয়াল পড়তে হবে, লাইক আপনার চাইনিজও থাকবে ইংলিশও থাকবে। চাইনিজ কেন থাকবে? কারণ ফার্স্ট ইয়ার আপনি চাইনিজ কমপ্লিট করতেছেন অলরেডি, সেকেন্ড 2 ইয়ার্স হয়তো আপনার মেজর কোর্সগুলো ইংলিশে থাকবে, বাট চাইনিজও কিন্তু আধিক্য থাকবে এখানে। সো চাইনিজ প্লাস ইংলিশ মিলাই আপনার কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা পড়াশোনার মাধ্যমটা কিন্তু হবে, যেটা মোটেও খারাপ না। কারণ চায়নাতে আমরা জানি দিন শেষে ল্যাঙ্গুয়েজ মানে সব কিছু, ল্যাঙ্গুয়েজ মানে বাপ, ল্যাঙ্গুয়েজ মানে মা। সো যদি আপনার ল্যাঙ্গুয়েজ জানা থাকে আপনি চায়নাতে কিন্তু ভালো কিছু করতে পারবেন। সো ডিপ্লোমার অ্যাডভান্টেজটা এখানে ক্রিয়েট হয় আর্লি, যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা প্রথম 1 বছর শিখছেন। দ্যাট মিনস 1 বছর পরে আপনার জন্য ওপেন মার্কেট, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। লাইক এই 1 বছর পরে আপনি চাইলে নিজের জন্য কিছু করতে পারছেন, বিকজ আপনি ফার্স্ট 1 ইয়ারে আপনি ল্যাঙ্গুয়েজ ডান করেছেন। চায়নাতে অনেক শিক্ষার্থী এই ল্যাঙ্গুয়েজ না জানার কারণে অনেক কিছু করতে পারে না। সো বেসিক্যালি চায়নাতে যে উচ্চশিক্ষার জন্য যদি ডিপ্লোমা আপনি যদি টার্গেট করেন, তাহলে আপনাকে এই যে 4টা আমি ব্যারিয়ার বললাম বা 4টা জিনিসগুলো বললাম, এটা মাথায় রাখতে হবে। এখন আপনাকে বিবেচনা করতে হবে আপনার জন্য কোনটা বেটার না। যদি মনে হয় ইফ ইউ আর ওকে উইথ দোজ ক্রাইটেরিয়া, তাহলে আপনি আগাতে পারেন। যদি মনে হয় ওকে না, তাহলে ওয়েট করতে পারেন, নেক্সট ট্রাই করতে পারেন, অথবা ডিপ্লোমা স্কিপ করে ব্যাচেলার আসতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি, স্কলারশিপ এবং অ্যাডমিশনের কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।